হ্যালো বন্ধুরা, দই বড়ার শেষ পার্ট। তো এবার আমি দইয়ের ঘোল বানিয়ে একটি পাত্রে ঘোলটা ঢেলে নিলাম। আস্তে আস্তে এক এক করে সব দই বড়াগুলোকে দইয়ের ঘোলটাতে সোক করবার জন্য আমি দিয়ে দেব। আর এইবার ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টা এটা রেখে দেবো। এই আধা ঘন্টা পর আমি আবার ঢাকনাটা খুলে ফেললাম। চলো এবার খাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, আমি দই বড়া খেতে বসে পড়েছি। এই হচ্ছে দই বড়ার চাটনি, যেটা আমি বাড়িতে বানিয়েছি তেঁতুল দিয়ে। এটার অন্য দিন তোমাদের একদিন দেখাবো কীভাবে বানাই। এটা হচ্ছে ভুজিয়া, যেটা দই বড়াতে লাগবে। আর এইটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো চলো এবার বানানো যাক, ঠিক আছে? তো ফার্স্টে আমার যে দই বড়াগুলো আমি যেটা তোমাদের বলেছি এখানে রেখেছিলাম, তো এখান থেকে আমি দই বড়া এক পিস নিয়ে নিচ্ছি। আমি একটা দই বড়ার পিস নিয়ে নিলাম। আমি একটু দইয়ের ঘোলটাও নিয়ে নিচ্ছি। দইয়ের ঘোলটা নিয়ে নিলাম। এইবার আমি দেব যেটা, এবার দেব হচ্ছে চাটনিটা। এই যে চাটনিটা, এই চাটনিটাই দই বড়ার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে মেন, টক ঝাল মিষ্টি। আর দেব হচ্ছে ধনেপাতার চাটনি। একটু ধনেপাতার চাটনি দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে আমার এখানে যে রয়েছে ভুজিয়াটা। এবার ভুজিয়াটা একটু ছড়িয়ে দেবো। তবে একটা কথা বলতে ভুলে গেছি, এই দই বড়া কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম, যখন আমি জলে দিয়েছিলাম, যখন জলটা ঠান্ডা হয়ে গেছিলো, এই একটু হালকা মিষ্টি জল, তো সেটা ফ্রিজে রাখা ছিল। তো এটা কিন্তু একদম ঠান্ডা। আর যে ঘোলটা আমি করেছি দইয়ের যে ঘোলটা, সেটাও কিন্তু পুরো ঠান্ডা। তো এই জিনিসটা কিন্তু একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এইবার যেটা দেবো সেটা হচ্ছে, এখানে আমি ভাজা মশলা করে রাখি, আমার রান্নার কাজে লাগে। তো একটু বিট নুন ছড়িয়ে দিয়ে দিলাম। এবার চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বেশ ঠান্ডা কিন্তু। অসাধারণ, মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি। ভাবি একটু খেয়ে দেখ, আমার মেয়েকে একটু খাইয়ে দেখি। ওর এটা খুব প্রিয়, ওর জন্যই বানানো। পজ করলে হবে না। ভাবি একটু খেয়ে দেখ কেমন হয়েছে। কিরকম হয়েছে বল বন্ধুদের। ভালো হয়েছে। চলো টাটা, বাই বাই। তোমরাও বানিয়ে দেখো। আর কিছু যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো টাটা, বাই বাই।